ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সাথে ক্লাস সেভেনের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আলোচনা করব। আর যে এমসিকিউ গুলো আজকে আলোচনা করব, এগুলো তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা আছে সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই এমসিকিউ গুলোকে ভালো করে পড়ো, আশা করছি তোমরা যে স্কুলেই পড়ো না কেন প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে খুব ভালো কমন পাবে। ঠিক আছে? দেখো, কমন পাবে কি পাবে না সেগুলো তো পরের কথা। সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি স্কুল মনে করে বা স্কুল ভালোভাবে প্রশ্ন তৈরি করে, তোমরা 100% এই প্রশ্নগুলোকে কমন পাবে। কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বাংলা বিষয়ের প্রশ্ন, প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা তোমরা যারা দেবে, এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই দেখে যাবে। ঠিক আছে? তো চলো তোমাদের সাথে প্রশ্নগুলোকে আমি শেয়ার করি, আলোচনা করি, তোমরা ভিডিওটাকে ফলো করো। ঠিক আছে? এই যে প্রথম প্রশ্নটা তোমরা দেখছো, এই প্রশ্নটায় বলা হচ্ছে, এই দুনিয়ায় যা না ভুললে ছন্দ অনুধাবন করা যাবে না সেটা কি? অর্থাৎ বলতে চাইছে এই দুনিয়ায় যা না ভুললে, অর্থাৎ এমন একটা বিষয় যেটা না ভুললে কি ছন্দ অনুধাবন করা যাবে না। অপশনগুলো দেখো: জ্ঞান, দ্বন্দ্ব, উচ্ছ্বাস আর আবেগ। ঠিক আছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে দ্বন্দ্ব। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে সময়ে ঝিঝি পোকা ডেকে ওঠে তা হলো, অর্থাৎ ঝিঝি পোকা কোন সময় ডাকে? তোমরা যে টেক্সট বইটাকে পড়লেই বুঝতে পারবে ঝিঝি পোকা কখন ডাকে। গভীর রাতে। তো সঠিক অ্যান্সার কি? গভীর রাত। ঠিক আছে? অপশন তোমাদের কিন্তু পরীক্ষা এইভাবে দেয়া থাকবে, তোমাদের সঠিক অ্যান্সারটা খাতায় লিখে করে আসতে হবে। ঠিক আছে? খাতায় তোমরা লিখবে কি, এই নাম্বারটা দেবে, একের দুই নাম্বার দেবে। হ্যাঁ, লিখবে এই যে একের একের দুই, প্রথমে এক দেবে, তারপর লিখবে একের দুই, তারপরে শুধু এই উত্তরটা লিখে দিয়ে আসলেই তোমরা নাম্বার পাবে। বুঝতে পেরেছো? তো চলো পরে আলোচনায় যাই। বলছে নদীর স্রোতের ছন্দ যারা সমতুল্য, অর্থাৎ নদীর যে স্রোত আছে সেই স্রোতের ছন্দ, ছন্দ কিসি ছন্দ কার সমতুল্য? অর্থাৎ নিচে যে অপশন গুলো দেয়া আছে সেই অপশন গুলোর মধ্যে কোনটার সমতুল্য নদীর স্রোতের ছন্দ? ঠিক আছে? তাহলে কি হতে পারে বলো, কোনটা অ্যান্সার হতে পারে? তোমরা তো পড়েছো বই, সঠিক অ্যান্সার হচ্ছে ছড়া। ঠিক আছে? পরবর্তী দেখো, ছন্দ ও সুরকে অনুভব করলে জীবন যা হতে পারে তা হলো কি? অর্থাৎ ছন্দ ও সুরকে অনুভবন সরি অনুভব করলে জীবনে যা হতে পারে সেগুলো কোনগুলো অপশনের মধ্যে? পদ্যময় হতে পারে, দীর্ঘায়ু হতে পারে, স্বাস্থ্যকর হতে পারে, আর সুরভিত হতে পারে। সঠিক অ্যান্সার তোমরা জানো কি হবে? পদ্যময়। তো পরবর্তী প্রশ্ন দেখো, ছন্দে বাঁধা কি? ছন্দে কি বাঁধা? পরীক্ষায় কবিতাটা পড়লে তোমরা বুঝতে পেরে যাবে। ছন্দে কি বাঁধা? পাখির ডাক, রাত্রি দিন, ঘড়ির কাঁটা, নৌকো জাহাজ। সঠিক অ্যান্সার হচ্ছে রাত্রি দিন। ঠিক আছে? তো চলো পরবর্তীটা শূন্যস্থান পূরণ, অর্থাৎ এই শূন্যস্থানে তোমাদের এই যে অপশন গুলো দেয়া আছে তার ভেতর থেকে সঠিক উত্তরটাকে নিয়ে লিখতে হবে। পরীক্ষায় তোমাকে লিখতে হবে একের 1.6 পুরোটা লিখতে হবে, এরকম একটা দাগ দিতে হবে, তারপরে এই যে উত্তরগুলো হবে সেগুলো লিখে শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। ঠিক আছে? তো দেখো, বলছে জীবন হবে ড্যাশ। জানো তোমরা সবাই জীবন হবে কি? পদ্যময়। এটা দেয়াই আছে, অবশ্যই বলছি এই কবিতাটাকে খুব ভালো করে পড়বে। ঠিক আছে? তাহলেই তোমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। পরে দেখো, দিনে দুপুরে ড্যাশ ডাকে, ড্যাশ এই ফাঁকা জায়গাটাকে বলে ড্যাশ। দিনে দুপুরে ড্যাশ ডাকে, ড্যাশটা কি হতে পারে? শূন্যস্থানে কি? ঝিঝির ডাক, পাখির ডাক, গাড়ি, কোনটা হতে পারে? সঠিক অ্যান্সার কোনটা হবে? কি মনে হচ্ছে তোমার? পাখির ডাক হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? তো চলো পরবর্তী প্রশ্ন পাগলা গণেশ থেকে। হ্যাঁ, পাগলা গণেশ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে সেগুলোকে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, প্রতিটা প্রশ্নের মান 1 করে, কিন্তু হ্যাঁ 1 নম্বর করে। বলছে ধুর মশাই, এ যে বিটকেলে শব্দ, এখানে বিটকেলে শব্দটি যে অর্থে প্রকাশ করেছে, যে অর্থ প্রকাশ করেছে তা হলো, অর্থাৎ এই যে যে বলেছে ধুর মশাই, এই যে বিটকেলে শব্দ, এই যে বিটকেলে কথাটা দেয়া আছে, এই যে আমি তোমাকে আন্ডারলাইন করে দিয়েছি, এই যে বিটকেলে কথাটা দেয়া আছে, এই বিটকেলে শব্দটার অর্থ কি, অর্থাৎ কি বোঝাতে চায়? দেখো, বিটকেলে মানে হচ্ছে বিদ ঘুটে। হুম, অদ্ভুত বিদ ঘুটে।
ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে বিদঘুটে। পরের প্রশ্ন দেখো, বলছে বলছে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল যেখানে। বায়োকেমিক্যাল ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল যেখানে, কোথায় স্থাপিত হয়েছিল বলো তোমরা? মানস সরোবরে, এভারেস্টে, রূপকুণ্ডে না সমুদ্র তলদেশে, কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে রূপকুণ্ডে। হ্যাঁ, মনে রাখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো খুব ভালো করে পড়ে যাবে। পরে দেখো, আমাদের আমলে শিক্ষা নিকেতনে সব পড়ানো হতো না। ঠিক আছে, এটা হচ্ছে কি, সিঙ্গেল যখন ইনভাইটেড এর মধ্যে থাকবে জানবে এটা একটা কথা। এই দেখতে পাচ্ছ মাথার উপর একটা দাগ, এই একটা দাগ, এটাকে বলা হয় মানে ওটা কি বলে, ইনভাইটেড বলে। হ্যাঁ, তো এই যে এটা যখন একটা থাকবে সেটাকে বলে সিঙ্গেল, আর এটা যখন দুটো থাকবে দাগ তাকে বলা হয় ডবল। তো এখানে সিঙ্গেল ইনভাইটেড এর মধ্যে যেটা দিয়েছে কথাটা, এই কথাটা সম্পর্কে নিচে বলছে, কি বলছে দেখো। এখানে সব এখানে সব এসব বলতে যা বোঝানো হয়েছে তা কি, অর্থাৎ এখানে এসব বলতে কি বোঝানো হয়েছে। দেখো, এখানে এসব বলতে বিজ্ঞান বোঝানো হয়েছে, নাকি গণিত বোঝানো হয়েছে, নাকি কবিতা বোঝানো হয়েছে, নাকি চিত্রশিল্প। এটা চিত্রশিল্প হতো। হ্যাঁ, এটা একটু বানান ভুল আছে। সঠিক অ্যান্সার বলতে এখানে কবিতাকে বোঝানো হয়েছে। তা সঠিক অ্যান্সার কি হলো? কবিতা। পরের প্রশ্ন দেখো, 1.4-এর, বলছে 5 জন শ্রোতা ও দর্শক 2 ঘন্টা ধরে গণেশের কবিতা শুনে এই আচরণ করেছিল। কি আচরণ করেছিল? অর্থাৎ এতগুলো মানে এতক্ষণ ধরে কবিতা শোনার পর কি আচরণ করেছিল? সবাই কি হয়েছিল? বিদ্রূপ করেছিল, গান করেছিল, গম্ভীর হয়েছিল, আর হেসেছিল। সঠিক অ্যান্সার হচ্ছে গম্ভীর হয়ে রইল। হ্যাঁ, মনে রাখবে। পরেরটা কি বলছে, গণেশের কাছে পুলিশের লোকেরা এই যানে চড়ে এসেছিল। কোন যানে চড়ে এসেছিল বলো তো? সঠিক বিমান, নৌকা, পিপে, জাহাজ। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে পিপে। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো, পাগলা গণেশ গল্পের পাগলা গণেশ যে গল্প আছে সেই গল্পে গণেশের বয়স কত, অর্থাৎ গণেশ কত বছর? হ্যাঁ, 100 বছর, 150 বছর, 150 বছর, 200 বছর। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে 200 বছর। ঠিক আছে, তো চলো আবার প্রথমে দেখি পাগলা গণেশের শেষ প্রশ্ন। বলছে, পাগলা গণেশ গল্পে যে সালের কথা বলা হয়েছে সেটা কোনটা? এই যে অপশনে তোমরা দেখতে পাচ্ছ, এর ভেতরে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গভূমির প্রতি। তো বঙ্গভূমির প্রতিতে কি বলেছে? বলছে, প্রবাসে দৈবের বশে মৃত্যুতে কবির মনে যে প্রভাব প্রকাশ পাবে না তা হলো কি? অর্থাৎ বলতে চাইছে, এই যে লাইনটা তোমরা পড়ছো এই লাইনটার একটা মানে বুঝতে হবে, না কিন্তু পারবে না। প্রবাসের দৈবের বশে, মানে প্রবাস বলতে কি, এটা প্রশ্ন তোমাদের জন্য রইলো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, বইয়ে এটার মানে দেওয়া আছে, এটার মানে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দৈবের বশে মৃত্যুতে কবির যে মনোভাব প্রকাশ পাবে তা কি? অর্থাৎ মৃত্যুর মানে যে মনোভাব, মৃত্যুতে কি মনোভাব কবি সৃষ্টি হবে সেটা জানতে চেয়েছে, যে কবি কি মনোভাবটা কি হবে। খেদ হবে, বিস্ময় হবে, শোক হবে, নাকি যন্ত্রণা হবে? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে খেদ হবে। হ্যাঁ, পরে দেখো, কবি যে বর প্রার্থনা করেছিলেন তা হলো, অর্থাৎ কবি কোন বর প্রার্থনা করেছিলেন তাকে বলা হয় অমরত্ব। অমরত্বর কথার অর্থ কি? যে কোনোদিন মরবে না। হুম, পরে বলছে, অমরকে কোথায়, অমরকে কোথায় কবে। এখানে অমর শব্দটির অর্থ কি? দেখো, অমর শব্দের অর্থ আমি বলে দিয়েছি প্রথমেই, মানে যার মৃত্যু হবে না, অর্থাৎ কি, মৃত্যুহীন। তো পরের প্রশ্ন দেখো, প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে। এখানে জীব তারা বলতে, অর্থাৎ এই যে লাইনটা উপরে দেয়া আছে এটা সিঙ্গেল ইনভার্টেড এর মধ্যে রাখা উচিত ছিল। এই লাইনে কি বলছে, জীব তারা বলতে কি বোঝানো হয়েছে? জীব তারা বলতে কি? দেখো, জীব তারা বলতে যেটা বোঝানো হয়েছে, উল্কাপাত, মৃত্যু, জন্ম না বজ্রপাত। জীব তারা বলতে জন্মকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো, বলছে কোকোনদ শব্দের অর্থ কি? কোকোনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম। মনে রাখবে। তো পরের প্রশ্ন দেখো, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট
এই যে উদ্ধৃতি অর্থাৎ এই যে কথাটা, উদ্ধৃতি, এই যে কথা, এই কথাটা কার, অর্থাৎ কোন মহর্ষির, হ্যাঁ, এর মধ্যে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে এই কথাটা হচ্ছে বায়রনের। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে বায়রন। এই যে বায়রন দেখছো তোমরা, সঠিক অ্যান্সার হচ্ছে বায়রন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 21-এর কবিতা থেকে। 21-এর কবিতা এবার তোমাদের প্রথম ইউনিট টেস্টে রয়েছে, তো সেখানকার প্রশ্নগুলো দেখো। বলছে, জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গানের সঙ্গে মিশে আছে, অর্থাৎ নিচে যে কটা দেখতে পাচ্ছ সেটা, যার মুখ তিনি হলেন, অর্থাৎ কার মুখ মিশে আছে? হ্যাঁ, কি মিশে আছে? বলছে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গানের সঙ্গে মিশে আছে যার মুখ। এই যে যার মুখ কথাটা তুমি দেখতে পাচ্ছ, এই যার মুখ কথাটা ইম্পর্টেন্ট। বলছে তিনি হলেন কে, অর্থাৎ যার মুখ মিশে আছে তিনি কে? তিনি হলেন মা। মনে রাখবে, তিনি কে? মা। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ শোনা গেল সেখানে, যেখানে। এবার এখানে বলতে চাইছে যে কোথায়, অর্থাৎ যেখানের পর বাক্য শেষ। কোথায়? সেটা কি ধান ক্ষেতের ধারে, নাকি বিভিন্ন ধানের মাঠের ধারে, হ্যাঁ, আর আর নাকি নদীর জারে, নাকি হাটের ধারে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটাকে ঠিক করে নিও। পরের প্রশ্ন দেখো, বলছে, কবেকার পাঠশালায় পড়ার সুর যেভাবে কবি আশরাফ সিদ্দিকীর কানে ভেসে আসে, অর্থাৎ কবির নাম কি? আশরাফ সিদ্দিকী। তো তার কানে ভেসে এসেছিল কি সুর? এটা কিভাবে এসেছিল, কিসের সুর জানতে চাইছে? গানের সুর, নাকি মন্ত্রের সুর, নাকি আবৃত্তির ঢঙে, নাকি মাঝির গানের? সঠিক অ্যান্সার হচ্ছে মন্ত্রের সুরে। হ্যাঁ, মন্ত্র যেভাবে পাঠ হয় সেই সুরে। পরের প্রশ্ন দেখো, বলছে, গান শেষ না হওয়ায় পাখিদের গুলিবিদ্ধ হওয়ার শোকে প্রকৃতিতে যা হয়েছিল, অর্থাৎ প্রকৃতিতে কি ঘটেছিল সেটা জানতে চাইছে। প্রবল বৃষ্টিপাত, কাল বৈশাখী ঝড়, বজ্রপাত, নাকি তুষারপাত? সঠিক অ্যান্সার হচ্ছে কাল বৈশাখী ঝড়। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, বাংলা ভাষার সঙ্গে যে 21 তারিখের আত্মার যোগ এই মাসের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ নিচের কোন মাসের সঙ্গে এই 21 তারিখটা সম্পর্কিত? হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে ফেব্রুয়ারি মাস। হুম, পরের প্রশ্ন দেখো, পাখি সব করে রব, এই যে পঙ্গক্তিটা রয়েছে এই কবিতাংশে কোথায় রয়েছে, মানে কোন কবিতাংশে রয়েছে? বলছে সহজ পাঠ, আদর্শ লিপি, বর্ণ পরিচয়, নাকি শিশু শিক্ষা? কোথায় রয়েছে? এটা হচ্ছে শিশু শিক্ষায়। মনে রাখবে, এটা এটা কিন্তু দিয়ে দেয়। পরের প্রশ্ন দেখো, পাখি সব করে রব রাত্রি পোহাইলো, এটা একটা কথা, সেই জন্য এটা সিঙ্গেল ইনভাইটেড এর মধ্যে রাখা হয়েছে। কবিতাটির রচয়িতা কে? কে? এর আগেও তোমাকে বলে দিয়েছি, কবিতাটির রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। ঠিক আছে, মনে রাখবে প্রত্যেকটা কবিতা কার লেখা তোমরা এটা অবশ্যই পড়ে রাখবে। এর প্রশ্ন দিয়েছি, অন্যগুলো দিইনি, কিন্তু তোমরা প্রত্যেকে পড়ে রাখবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে দিলে তোমরা পারবে না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, রামকিঙ্কর বেইজের স্মৃতিচারণ থেকে থেকে যায় থেকে জানা যায়, কি জানা যায়? তার বাড়ির সামনে রাস্তাটি ছিল, অর্থাৎ তার বাড়ির সামনে রাস্তাটা কিরকম ছিল? এই যে অপশন গুলো দেখছো এর ভেতরে কিরকম ছিল? তার বাড়ির সামনের রাস্তা ছিল লাল মোড়াতে ঢাকা। হ্যাঁ, এটা মনে রাখবে, কি? লাল মোড়াতে ঢাকা। প্রশ্ন দেখো, বলছে, শিল্পী, কি বলছে? শিল্পী তার ছেলেবেলার তুলি বানাতে যা ব্যবহার করতেন, শিল্পী কি ব্যবহার করতেন? যে অপশনগুলো তোমরা দেখছো এই অপশনগুলোর ভেতরে কোনটা হতে পারে বলো, কি ব্যবহার করতেন? এই যে দেখতে পাচ্ছ ছাগলের ঘাড়ের লোম, খরগোশের পিঠের লোম, কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে ছাগলের ঘাড়ের লোম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, রামকিঙ্কর কে? রামকিঙ্কর শিল্পী নন্দলাল বসুর অ্যালবাম এই পত্রিকায় দেখিয়েছিলেন। কোথায় দেখিয়েছিলেন? পত্রিকাটির কি নাম বলো তোমরা পারে? পত্রিকাটির নাম হচ্ছে প্রবাসী। হ্যাঁ, মনে রাখবে, তৎকালীন একটা খুব প্রসিদ্ধ পত্রিকা ছিল প্রবাসী। পরেরটা দেখো, শান্তিনিকেতনে রামকিঙ্কর সর্বপ্রথম এই রঙের ব্যবহার শুরু করেছিলেন। কোন রঙের ব্যবহার? সেটা কি অয়েল পেন্ট, জল রং, পেন্সিল স্কেচ, কোনটা?
নাকি অপশন ডি? সঠিক অ্যান্সার হচ্ছে অয়েল পেন্ট। মনে রাখবে এটা। তো পরবর্তী দেখো, নন্দলাল নন্দলাল বসু ছিলেন কলা ভবনে। কলা ভবনের কি কি ছিলেন তিনি? আচার্য ছিলেন, অধ্যক্ষ ছিলেন, উপাচার্য ছিলেন, নাকি শিক্ষক ছিলেন? তিনি কলা ভবনের অধ্যক্ষ ছিলেন। মনে রাখবে এটা। তো পরের প্রশ্ন দেখো, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টির শুরু করিয়েছিলেন? কোন বিষয়টি? অয়েল পেন্টিং, এটা প্রত্যেকেই জানো, অয়েল পেন্টিং এটা শুরু করেছিল রামকিঙ্কর বাবু। পরে দেখো, বলছে প্রথম পৃষ্ঠায় কি বলছে? প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা ছবির একখানি রেখাচিত্র। এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে? পত্রিকা বলতে কি বোঝানো হয়েছে বলো তোমরা? কোন পত্রিকার কথা বলা হয়েছে? যুগান্তর, বিশ্বভারতী, কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে বিশ্বভারতী। ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, বলছে হৃদয়ে রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় কোথায়? কোথায় হয় বলতে পারবে? জায়গাটার নাম? মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, কলকাতা, কোথায় হয়? সঠিক অ্যান্সার হচ্ছে বাঁকুড়া। ঠিক আছে। পরে দেখো আঁকা লেখা থেকে, বলছে প্রজাপতির ঝাঁক তাদের রাখি আমার। কোথায়? কোথায় রাখবে বলো? আঁকায়, লেখায়, কোথায়? সঠিক অ্যান্সার হচ্ছে আঁকায়। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, রং তুলিরা বেজায় খুশি আজ। কেন রং তুলিরা কেন বেজায় খুশি বলো? কখন? আজ কখন? এখানে টাইম জানতে চাইছে, কোন সময়? আজ কি দুপুরে, সকালে, রাতে, কখন? সঠিক অ্যান্সার হচ্ছে দুপুরে। কবিতাটাকে খুব ভালো করে পড়বে, তাহলে এগুলো পারবে। হুম। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো। এই যে এই ছড়া কি কাকে বলেছে? কার কথা বলছে এখানে বলো? পাঠক, প্রকাশ, হাওয়া, বৃত্তি, কাকে? সঠিক অ্যান্সার হচ্ছে হাওয়া। হ্যাঁ। পরের প্রশ্ন দেখো, তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকায়। ঠিক আছে, কে? এই 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 কবিতা না বললে কিন্তু এই লাইন পারবে না। অবাক তাকায় কে? চড়ুই পাখি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অ লিখছে, আ লিখছে, 10 জোনাকি। ঠিক আছে। তো বলো তো এরপরে কি হবে? কি হবে? সঠিক অ্যান্সার কি হবে এরপরে? সঠিক অ্যান্সার হবে বকুল। ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে খোকনের, না না না, পরের প্রশ্ন এটা হচ্ছে কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? অর্থাৎ লেখক যে ছিল তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলপাই কাঠের এসরাজ। খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে, এটা দিতে পারে। পরের প্রশ্ন দেখো, খোকন এখন বড় হয়েছে, ক্লাস কোন ক্লাসে পড়ছে খোকন? বলো কোন ক্লাসে পড়ছে? 10ম শ্রেণীতে, অর্থাৎ ক্লাস 10-এ পড়ছে। ঠিক আছে। আর পরের প্রশ্ন দেখো, পুতুলের ছবিটা দেখে খুব প্রশংসা করলেন আপন সোর। ঠিক আছে। এই যে বলতে চাইছে কে? কে প্রশংসা করেছে এখানে? বাবার বন্ধু, মাস্টার মশাই, দিদিমণি, বাবার মা, কে? সঠিক অ্যান্সার হচ্ছে মাস্টার মশাই। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখো, খোকনের বাবা একজন বিখ্যাত চিত্রকর বন্ধু থাকেন। কোথায় থাকেন? সে জায়গাটার নাম জানতে চেয়েছে। এলাহাবাদে, লখনৌতে, দিল্লিতে, না কলকাতায়? কোথায় বলতো? সঠিক অ্যান্সার কি? লখনৌ। মনে রাখবে, লখনৌ। ঠিক আছে। উত্তরপ্রদেশের রাজধানী। উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের ভারতের একটা রাজ্য। সেই উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। একদিন খোকা যার ছবি আঁকতে গিয়ে বেউকুফ হয়েছিল, সেটি ছিল কি? সেটা কি? ছবিটা জানতে চেয়েছে। কার ছবি আঁকতে গিয়ে? মেঘের ছবি আঁকতে গিয়ে। বেউকুফ মানে বোকা। পরের প্রশ্ন দেখো, খোকনের আঁকা প্রথম মৌলিক ছবির রং ছিল কি? অর্থাৎ খোকন যে প্রথম ছবিটা এঁকেছিল, সেই ছবিটার কি রং ছিল? কালো রং ছিল। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, খোকনের বাড়ির সামনেই ছিল একটি, কি ছিল? একটি বট গাছ, ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ, বকুল গাছ। সঠিক অ্যান্সার হচ্ছে ইউক্যালিপটাস গাছ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, খোকন সত্যি সত্যি এঁকে ফেলেছিল একদিন, কি এঁকে ফেলেছিল খোকন? মনে আছে? কি বলতো? টেবিল, কলসি, ইউক্যালিপটাস, গোলাপ ফুল, কোনটা? সঠিক অ্যান্সার হবে ইউক্যালিপটাস গাছ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দের অর্থ কি? আগেই বলে দিয়েছি। বেকুব শব্দের একটা কি
বোকা এর অর্থ কি? এটা কোন ধরনের? এটা আরবি ফার্সি শব্দ। হ্যাঁ, মনে রাখবে। পরে দেখো কুতুব মিনার, এটা হচ্ছে শেষ আলোচনার বিষয়। হ্যাঁ, কুতুব মিনারের পর আর কিছু আলোচনা করব না, এটা তোমাদের প্রথম ইউনিট টেস্টের শেষ চ্যাপ্টার। পরে দেখো কি বলছে, বলছে বজ্রাঘাতে কুতুব মিনার ভেঙে যাওয়ায় চতুর্থ ও পঞ্চম তালা সোৎসাহের মেরামত করে দেন। কে 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 মেরামত করেন? নিজের ইচ্ছায় কে মেরামত করে? এই কথাটার অর্থ হচ্ছে নিজের ইচ্ছায় পরে মেরামত করে দেন। কে? সঠিক অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ তুগলক দিয়েছে, তোমরা লিখবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম কি? তোমরা সবাই জানো এই স্তম্ভকে, তাকে কি বলে? মিনারিকা বলে, মিনার বলে, মিনারের বলে, কোনটা বলে? সঠিক বলো। এটাকে বলা হয় মিনার। মিনারেটের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবে না। ঠিক আছে? কুতুব মিনারের দ্বিতীয় তলায় আছে শুধু কি? কুতুব মিনারের দ্বিতীয় তলায় কি আছে? বাঁশি। ঠিক আছে? বারবার একটা কথা বলছি, কুতুব মিনারে কোন তলায় কি রয়েছে এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে নেবে বই থেকে, কোন তলায় কি কি রয়েছে। পরের প্রশ্ন দেখো, কোন কোন ইমারতের অঙ্গ হিসাবে মিনার কখনো থাকে না, তার নাম বলো তো কোনটার? সঠিক অ্যান্সার কি? স্তম্ভ, মিনারেট, পিলার, গম্বুজ। সঠিক অ্যান্সার হচ্ছে মিনারেট। অর্থাৎ কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে আবার কখনো থাকে না, তাকে বলা হয় মিনারেট। মনে রাখবে, এটা কিন্তু দিতে পারে, খুব চান্স। পরেরটা দেখো, কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার বানানোর সাহস দেখিয়েছিলেন একজন শাসক, তিনি কে ছিলেন? তিনি ছিলেন খলজি বংশের রাজা আলাউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, মনে রাখবে এই কথাটা। তো পরের প্রশ্ন দেখো, মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে কি বলা হয়? অর্থাৎ পাশের যে মিনার সেগুলোকে কি বলা হয়? মিনারেট। যেমন মনে করো তোমরা তাজমহল দেখবে, তাজমহলের চারপাশে দেখবে চারটে স্তম্ভর মতো আছে, সেগুলোকে বলা হয় মিনারেট। ঠিক আছে স্টুডেন্ট, এই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট কিছু সাজেশন। এইগুলোকে তোমরা ভালো করে পড়ে যাবে, আশা করছি তোমরা কমন পাবে। ঠিক আছে? আর যদি তোমাদের মতো তোমাদের বন্ধুদেরকেও তোমরা হেল্প করতে চাও, তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, নিচে কমেন্ট করবে, লাইক করবে। আর যদি আরো ভালো এরকম ক্লাসের ভিডিও তোমরা পেতে চাও, তাহলে পাশের সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করে দেবে। ঠিক আছে? এরকম ভিডিও আশা করছি পরবর্তী ভিডিও আরো তোমাদের সাথে নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।